হ্যালো বন্ধুরা, আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমি একটা বাঁধাকপি মাঝারি সাইজের কেটে নিয়েছি। কেটে নিয়ে কাঠি দিয়ে গেঁথে নিচ্ছি যাতে খুলে না যায়। ছোট ছোট করে এইভাবে কাঠি দিয়ে গেঁথে নিচ্ছি। আমি আজ বানাবো বাঁধাকপির নৌকো বড়া। এভাবে সব কটা বাঁধাকপিকে নিয়ে আমি কাঠি দিয়ে গেঁথে নিচ্ছি যাতে খুলে না যায়। আপনারা যদি বাঁধাকপির নৌকো বড়া বাড়িতে বানাতে চান, একটু পাতলা পাতলা করে কাটবেন। আগে ধুয়ে মুছে নেবেন, তারপরে পাতলা পাতলা কেটে আপনারা ওইভাবে কাঠি দিয়ে গেঁথে নেবেন যাতে বড়াটা ভাজার সময় খুলে না যায়। দেখুন, আমি পাতলা পাতলা করে কেটে আমি কাঠি দিয়ে গেঁথে নিয়েছি। এরপর আমি আরেকটা কাঠি দিয়ে গেঁথে নিচ্ছি। দুদিকে বা মিডিলে দুটো করে তিনটে করে কাঠি দিয়ে গেঁথে নিলেই হবে। সব কটা গেঁথে নিয়েছি কাঠি দিয়ে। এবার আমি একটা জামে করে নিয়ে নিয়েছি বেসন। এক মুঠো চালের গুঁড়ো নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চালের গুঁড়ো আর বেসনটা ভালো করে মেখে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা। দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালো জিরে, মৌরি, অরিগ্যান্ডের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার কুচি দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। এবার গরম তেল একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এটা দিয়েও একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার অল্প অল্প করে একটা ডো বানিয়ে নেব। ডো বানিয়ে খুব একটা পাতলা করব না, কারণ বাঁধাকপির যেগুলো নৌকো বড়া বানাবো ওগুলো একটু পাতলা পাতলা করে কাটা, যাতে ওগুলো গায়ে লেগে থাকে বেসনটা, সেই রকম করেই মাখাবো। মাখানো হয়ে গেছে। এইবার এই বাঁধাকপিগুলো বেসন দিয়ে গায়ে গায়ে লাগিয়ে দেব। এইভাবে লাগিয়ে নিচ্ছি। প্যানে তেল গরম হয়ে গেছে, এবার তেলে ছেড়ে দিলাম।
আপনারা বাড়িতে বানালে একটা জিনিস লক্ষ্য করবেন, খুবই পাতলা করে কাটতে হবে, তারপরে বেসন দিয়ে এটাকে মেখে ডুবিয়ে ডুবিয়ে এভাবে ছাড়বেন, না হলে সেদ্ধ ঠিকঠাক হবে না। আমাদের বাড়িতে বাঁধাকপি নিয়ে এলেই এভাবে সবাই নৌকো বড়া খাওয়ার জন্য বলে যে বাঁধাকপি নিয়ে এলেই নৌকো বড়া করতে হবে, তাই মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে আমি রেসিপিটা বানালাম। দেখুন সাইজগুলো নৌকোর মতো, একটু বেঁকা বাঁকা টাইপ। এভাবে আমি সব বাঁধাকপির টুকরোগুলোকে আমি কেটে নিয়েছি। এভাবে ডুবিয়ে ডুবিয়ে সব একই পদ্ধতিতে ভেজে নিব। আমি অল্প করে তেল দিয়েছি, একটা একটা করে ভাজছি যাতে ভালো করে ভাজা হয়। দেখুন সবকটি ভাজা হয়ে গেছে। এবার টমেটো সস দিয়ে আমি পরিবেশন করলাম। আপনারাও বাড়িতে বানাবেন, খেয়ে কমেন্টে জানাবেন। খুবই সুন্দর একটি সুস্বাদু রেসিপি আর নতুন একটা রেসিপি।